সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মেদিনীপুরের ব্লাড সেন্টারের আহ্বানে সাড়া দিয়ে রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য বেসরকারি হাসপাতাল স্পন্দন। মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি রক্তদান শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের কর্তৃপক্ষ। শিবিরে 9 জন মহিলা সহ 60 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে মূলত রক্তদান করেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি বেশ কিছু শুভানুধ্যায়ী ব্যক্তিও রক্তদান করেন। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী নন্দী, ডেপুটি সুপার ডাক্তার শ্যামল পট্টনায়ক, ব্লাড সেন্টারের এমইওআইসি ডাক্তার ঈশিতা গাতাইত, সমাজকর্মী প্রমুখ। রক্তদাতাদের উৎসাহিত করতে স্পন্দন কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের সিএমডি পীযূষ পাল, ডক্টরেট মনোজপতি, ডক্টরেটার মার্থমণ্ডল সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকগণ। স্পন্দন কর্তৃপক্ষের পক্ষে ডাইরেক্টর মনোজপতি জানান, আগামী দিনে এবং জরুরি প্রয়োজনে তারা এই ধরনের শিবির আবারও আয়োজন করবেন। শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্পন্দনের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো মনোজপতি ও পার্থ মণ্ডল। উল্লেখ্য, আগে বিভিন্ন রক্তদান শিবির আয়োজনে বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছে স্পন্দন হাসপাতাল। এবার মেদিনীপুর ব্লাড সেন্টারের কর্তৃপক্ষের আহ্বানে সরাসরি নিজেদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করল স্পন্দন হাসপাতাল। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। আমরা দেখলাম যে মিদনাপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে অ্যাকিউট ক্রাইসিস অফ ব্লাড আছে, যার ফলে আমরা একটা এই এফোর্টটা নিতে বাধ্য হলাম যে এই সময়ে যে ব্লাডের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে যদি আমাদেরকে করা না হয়, তাহলে যে কোনো সময় বিভিন্ন মিদনাপুর মেডিকেল কলেজে যে অ্যামাউন্টের পেশেন্ট প্রতিদিন রেফার্ড হয়ে আসে, যে চাপ আছে এবং রক্তের যে চাপ আছে, এই উদ্যোগ যদি সমস্ত লেভেল থেকে যদি না নেওয়া হয়, তাহলে আমরা একটা অ্যাকিউট ক্রাইসিসের মধ্যে পড়ে যাব। আমরা যেহেতু হেলথ সেক্টরে আছি, তো উদ্যোগটা আমাদেরই নেওয়া উচিত ফার্স্ট। তো আমরা এই উদ্যোগটা এবারে শুরু করলাম এবং এই আমাদের যে এফোর্টটা আমরা এটাকে কন্টিনিউ করব। আমরা টাইম টু টাইম আমরা মিদনাপুর মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে ইনকোয়ারি করে দেখব কোন সময় ক্রাইসিস আছে, ব্লাডের অ্যাকিউট ক্রাইসিস, আমরা ঠিক সেই সময় আমাদের এই উদ্যোগ নেব। আমাদের মিদনাপুরে আমাদের এই ইউনিটে প্রায় 400 জন এমপ্লয়ি আছে। দে আর ভেরি মাচ ইন্সপায়ার্ড যে হ্যাঁ, এইরকম একটা উদ্যোগ যদি আমরা নেওয়া যায়, আমরা অলওয়েজ রেডি আমাদের এই ডোনেট করতে ব্লাড। আর ব্লাড ডোনেশন হচ্ছে সবচেয়ে নোবেল কাজের মধ্যে একটা পড়ে। তো এই কাজটা সবাই চায় যে এতে পার্টিসিপেট করতে, কারণ একটা ডোনার একটা ব্লাডের দেওয়ার মাধ্যমে অন্তত 3 লাইফসকে সে করতে পারে, সেভ করতে পারে। তো আমাদের স্টাফরা আর ম্যানেজমেন্ট, ইভেন দ্য ডক্টরস হু আর ওয়ার্কিং হিয়ার, ফার্স্ট যারাই ব্লাড দিয়ে শুরু করেছে, আমাদের যারা মেডিকেল অফিসার, দে আর দ্য ফার্স্ট ডোনার। সবাই উদ্যোগ, সবাই ইন্সপায়ার্ড, এবং আমরা চেষ্টা করব যে as and when the crisis will arise in the blood bank, we will do this campaigning. ক্যাম্পগুলো হয় না, বা এই যে পিক সামারের জন্য মানুষের উদ্যোগটা হয়তো কম থাকতে পারে, আমি জানি না, কম থাকতে পারে। বাট দিস টাইম এই যেহেতু ইলেকশন একটা প্রসেস চলছে, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন তারা বিভিন্ন রকম ভাবে ব্যস্ত থাকে, হয়তো হতে পারে। বাট যেহেতু আমরা ইনকোয়ারি করে দেখলাম এবং ব্লাড ব্যাংক থেকেও আমাদের কাছে একটা রিকুয়েশন এবং রিকোয়েস্ট একটা এলো যে আপনারা এই উদ্যোগটা নিন, তো এটাকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এটা, এবং আমরা এটা কন্টিনিউ করব। মিনিমাম 60 to 70 হবে, আমাদের তো লিস্টে ছিল অনেক বেশি। তো দিস ইজ আওয়ার ফার্স্ট এফোর্ট, সেই জন্য আমরা একটু সংযতভাবে শুরু করলাম। তো আমরা চাইছি যে একসঙ্গে অনেক ব্লাড না দিয়ে যদি এফোর্টটাকে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখি, ফেজ বাই ফেজ যদি আমরা দিই, তাতে ব্লাডগুলো ঠিক থাকবে এবং ইউটিলাইজ প্রপার ইউটিলাইজেশন আসবে। মনোজ পতি, I am the director of this company.